কি হলো? এই ঘরটা আবার এই ঘরে এসে শুয়ে পড়লে? শুয়ে ভালো যাচ্ছে না? ভালো আছে, একটু ক্লান্ত লাগছে আজকে সকাল থেকে। কাল রাতে ঘুম হয়নি তো ভালো? আরে ও অ্যাকচুয়ালি বিষয়টা কি হলো তো আমি বলে দিই একটু। আমি নাকি ঘুমের মধ্যে নাক ডেকেছি কালকে, অন্যদিন নাকি এরকমটা হয় না বা হলেও খুব আসতে হচ্ছিল বলো। হ্যাঁ, আর তাছাড়া সকাল থেকে প্রচন্ড মানে গা গোলাচ্ছে, জানি না কেন। কেন? ওষুধ এনেছি ওই জন্য দেখো। তো এখন ওষুধ ছিল না, আমি এবার নিয়ে আসলাম গোডাউন বাজার থেকে। ওষুধ শেষ হয়ে গিয়েছিল। আমি সকালবেলা খেয়েছি, চা খেয়েছি, ড্রাই ফ্রুটস খেয়েছি, সব খাওয়া হয়ে গেছে, বুঝলে। ওই ঘরে ছিলাম, আবার এখানে এসে ফোন দেখছিলাম। ওখানে বিছানা তো গুছিয়েছো একা একা দেখলাম। হ্যাঁ, ওই ঘরে বিছানা গুছিয়ে এই ঘরে এসে বসেছিলাম, বসে এই ঘরে আবার শুয়ে পড়েছি কম্বলটা নিয়ে। আমি যাওয়ার সময় বলে গেলাম আমি এসে বিছানা গোছাচ্ছি, জানি না আবার এসে দেখছি বিছানা গোছানো হয়ে গেছে। ডিম সিদ্ধ করেছিলে আমার জন্য। হ্যাঁ, ধরো দেখাচ্ছি ডিম সিদ্ধ। আমি কেটে টেটে এনে দিয়েছি, বলছে এখন খাবো না, গা গোলাচ্ছে। এবার গ্যাসের ওষুধ আর ওর একটা আলাদা ওষুধ দিয়েছে, যেটা হচ্ছে ওটা কি নাম একটা মনে নেই। এই দেখো এই যে ডিম সিদ্ধ করে এনে রেখে দিয়েছে। এখন খাবে না বলছে, একটু পরে খাবে। আর এদিকে এই দেখো বিছানা পুরো একদম গুছিয়ে রেখেছে মানু, কি সুন্দর করে জানো। তাই এতগুলো বালিশ তো আমাদের প্রয়োজন হয় না গো। বেকার বেকার, আটটা আমার পায়ের তলায়, একটা ওই কোনায় তুলে রেখে দেবো কটা। বালিশ লাগে। সে লাগে, তোমার তো 5টা বালিশ লাগে। দেখো একটা কথা বলি, তোমার 5টা লাগে, আমার 3টে লাগে। আমার মাথায় কোনো কোনো সময় দুটো লাগে বা কোনো মাথায় একটা লাগে। এবার আমি এপাশে একটা দিই, এপাশে জানি। একটা দিই, আর এই পায়ের এখানে একটা দিই, আর একটা কোল বালিশ জড়িয়ে ঘুমাই। আচ্ছা যাক, মানে আমার ফল খাবে? ঠাকুর দিতে লাগে তো, আমার ব্যথা ট্যাথা করে ফল খাবে? পরে না। ঠিক আছে, চলো তাহলে রান্নাঘরে। কই এর মধ্যে হ্যাঁ হ্যাঁ ঢেলেছো? হ্যাঁ। তো এই যে মাংস, কতটা অংশ বলতে পারবা? ওই 700-800 হবে মনে হয়। তোমার কোনো আইডিয়া নেই? যাই হোক, কতটা বললাম না আজকে বলবো না, ভিউয়ার্সরা দেখে আচ্ছা আন্দাজ ঠিক আছে, করবে। যাই হোক, অত বলে লাভ নেই। তো যাই হোক, মাংসটা ভালোই হয়েছে, আমি বলে দিয়েছিলাম। মানুষ আজকে সবজি গোপে হয়েছে। গোপে হাসি দেখো। তো মাংসটা এখন রেডি করতে হবে। আর এই যে সকালবেলা কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এই যে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম গ্লাসে, সেটাও খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে ড্রাই ফ্রুটস আছে এর মধ্যে। এই খোসা হুম। খোসা। আর আজকে কিন্তু আমি ওই ওই ওসব কিছু ভেজাইনি, শুধু আমন্ড আর কিশমিশ ভেজেছিলাম, আর সব শুকনো খেয়েছি। আজকে সকাল থেকে অনেক কিছু হেলদি খাওয়া হয়ে গেছে একদম। এবার ফ্রুটস খাবে একটু পরে। তো চলো মাংসটা আমি করি, পেঁয়াজ আলুটা কেটে দিই, কেটে দাও ঝটপট। পুরো রেডি করে তারপরে আসছি, চলো। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা দেখো, এই যে আমি কিন্তু, ধরো ফোনটা ধরো তো একটু। তো দেখো মাংস কিন্তু কষাচ্ছি, খাসির মাংস। মশলা দিয়েছো বেশি না কম? যেমন লাগবে, যতটা পরিমাণ। আমি কি নতুন রান্না করছি নাকি, এমন এমন কথা বলো না। ঠিক আছে, সব রান্না করে নাও। আজকের মাংসটা কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে খাসির মাংসের স্বাদ অন্যরকম হয় একদম। যদিও কড়াইতেও খুব ভালো হয়, কড়াইতেও আমি একদম নরম সফট করে ফেলি, একদম সফট। কিন্তু অনেকের কড়াইতে সফট করতে পারে না, আমি পারি। আমার মতো অনেকেই পারে, আবার অনেকে পারে না। তো যাই হোক, আর প্রেসার কুকারের জন্য তো একদমই নরম। তো যাই হোক, আজকে দেখা যাক কেমন হয়। অনেকদিন পর প্রেসারে খাবো। কড়াইতে এখন কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিইনি, তাই দেখো কত সুন্দর কালার এসছে না। চলো রান্না করে নিই, পরে আসছি। আমার শরীরটা ভালো লাগছে আজকে, শরীরটা ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, রাত্রে ঘুম হয়নি তো। তো বন্ধুরা, রান্না তো ওদিকে হচ্ছে, এখানটায় একটু বসে পড়লাম টুলে। আর হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, এখন সিটি পড়ার জন্য বসে আছি, অপেক্ষা করছি। আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই দেখো অনুপম ফলগুলো কেটে দিয়েছে, ফলগুলো আমি এখন খাবো, দাঁড়াও। তো এই দেখো, এই যে এই ফলগুলো আমি এখন খাবো। অনেকগুলো পেয়ারা আছে, লেবু আছে, কমলা লেবু,
তো রান্নাঘরের কিছুটা কাজ গুছিয়ে দিয়েছে, গুছিয়ে দিয়ে তারপর এখন ঘরে রয়েছে, টিভি দেখছে। এবেলা আর যাবে না, আজকে বিকেলে বেরোবে। তো চলো ঝটপট ঝটপট করে রান্না করে নিই, আর এটা এখন খাই। এখন 12:30 বাজে। চলো পরে আসবো আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 2-3 দিন হলো জানো তো, আবার নতুন করে ঠান্ডা পড়ছে। চাদরটা কেচে দিয়েছিলাম, ভেবেছিলাম তুলে ফেলবো, দুটো চাদর দুটোই কেচেছি। আর একটা চাদর যেটা আছে হালকা কালারের, ওটা কাচিনি। হ্যাঁ, ওটাও কেচেছিলাম, তো ওটা ব্যবহার করছিলাম। মেন এই মোটা চাদরটা কেচেছিলাম, ভেবেছিলাম তুলে ফেলবার লাগবে না। তো যাই হোক, আবার বার করতে হলো, আবারও কাচতে হবে পরে তুলে ফেলার আগে। তো যাই হোক, হ্যাঁ, অনুপম দুপুরবেলা চলে গিয়েছিল খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন একটু শরীরটা ভালো লাগছে। শরীর ভীষণ পরিমাণে খারাপ লাগছিল শুধুমাত্র ঘুমের কারণে। প্রপার ঘুম না হলে শরীর খুব 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 খারাপ লাগে। কালকে সারা রাত প্রায় ঘুম হয়নি, তার মধ্যে সকাল সকাল উঠে পড়েছিলাম। ঘুমের প্রচুর ঘাটতি ছিল। আজকে সারাটা দিন যে আমার কীভাবে গেছে আমি জানি। এখন একটু শরীরটা ভালো লাগছে। তো চলো আমি এখন যাব চা বানাতে। ফার্স্টে ভাবছিলাম দুধ চা খাই, তারপর ভাবলাম যে না, লিকার চাই খাই, কারণ আজ 2 দিন আমি দুধ চা খেয়েছি। তো আজকে লিকার চাই খাবো। তো চলো চাটা করে নিয়ে আসি রান্নাঘর থেকে। দুপুরবেলা মাংসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখন শেয়ার করছি। তো যাই হোক, এই মাংসর গল্প আছে, আমি তোমাদের সামনে এসে বলবো আজকে মাংসের গল্প। মাংসর একদম কি আর বলবো, চলো। হ্যালো বন্ধুরা, তো একদিন ভিডিও দিইনি আমি। তোমরা সবাই ভেবেছো কি হলো না কি হলো, মানে শরীর খারাপ কি না খারাপ, অনেকেই খোঁজ নিয়েছো। তাদের সবাইকে জানিয়ে দিয়েছি যে শরীরটা সত্যিই ভালো ছিল না। আবার যাদের সঙ্গে পুরো যোগাযোগ করতে পারিনি তারা অনেক টেনশান করেছো, কারণ জানো আমার শরীরের অবস্থা এখন খুব একটা ভালো যাচ্ছে না। তো আবার ভিডিও অফ করেছি, তো তোমরা খুবই টেনশান করেছো যে কি হলো আবার। তো যাই হোক, শরীরটা সত্যি প্রচণ্ড খারাপ ছিল, দুর্বল, ক্লান্তি, ইচ্ছা করছিল না ভিডিও করতে। আর এই ভিডিওটা রেডি করা ছিল, তাও মানে এডিট করে আমি ছাড়িনি। আর তাছাড়া মন খারাপও ছিল প্রচণ্ড। তোমরা আজকের ভিডিওতে দেখলে যে খাসির মাংস রান্না করেছিলাম, কত আনন্দে ছিলাম। কিন্তু আমার ভুলের কারণেই মাংস রান্নাটা পুরো বেকার হয়ে গেছে। আসলে প্রেশার কুকারে সত্যি বলতে আমি নিজে কখনো সেইভাবে একা রান্না করিনি। বিয়ের আগে মা করতো, তো আমি তো সেইভাবে কখনো রান্না করিনি। আর তাছাড়া নতুন প্রেশার কুকার, আমি বুঝতে পারিনি সিটিটা দেয়া বেশি হয়ে গেছে। আর মাংসটা মানে কি বলবো, একদমই ভালো হয়নি। মানে কি বলবো, মাংস আমি এমনি নরম মাংস খুব একটা পছন্দ করি না, শক্ত শক্ত মাংস ভালোবাসি, কড়াইতে করে যেটা রান্না করা হয়। আর প্রেশার কুকারে এমনিতেই সিটি দিলে নরম হয়ে যায়, তার মধ্যে একদম বেশি সিটি দিয়ে না পুরো বেকার হয়ে গেছিলো। আর জানো তো খাসির মাংসের কত দাম, আর টাকা দিয়ে কিনে পুরো একদম, যেহেতু খেয়েছি কিন্তু সেইভাবে ভালো করে খেতে পারিনি, কারণ সেই বেশি গলে গেলে কেমন টেস্ট হয় বলো। তো যাই হোক, মনটা একদমই খারাপ ছিল, মন মেজাজ তোমাদের সঙ্গে কিছু ভালো করে দেখাতেও পারিনি। তো এটাই খেয়েছিলাম, আর কিছু করার নেই, কারণ পয়সা দিয়ে কেনা জিনিস খেতে তো হবেই। তো এইসব নিয়ে মন খারাপ ছিল। আসলে এটা হতো না আমার, সত্যি মানে আমি যেদিন খাসির মাংসটা রান্না করেছি আমার শরীরটা এত পরিমাণ খারাপ ছিল, শরীরটা খারাপ ছিল বলেই রান্নাতে আমার মন ছিল না, আর রান্নাটা এরকম গড়বড় হয়ে যায়, না হলে এরকমটা হতো না। আমি এর আগেও কখনো মাংস রান্না করেছি, যদিও প্রেশার কুকারে করিনি, কড়াইতে করেছি, কখনো তো এরকম সমস্যা হয়নি, প্রথম আমার এরকম হলো। যাই হোক, অভিজ্ঞতা হয়ে গেল। এরপরের থেকে মাংস যখন রান্না করব এছাড়া কম সিটি দেব, তাহলেই হয়ে যাবে। প্রথমবারে তো ভুল হয়, তাই না? দ্বিতীয়বার থেকে আশা করি আর কখনো ভুল হবে না, ভুল মানুষ একবারই করে। আর তো যাই হোক, চলো, ভিডিওটা হয়তো খুব বেশি বড় হলো না। আমি বললাম না আমার শরীরটা 2-3 দিন ধরে ভালো যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে দুর্বল। তো যাই হোক, তোমরা অনেকে আমাকে চা খেতে বারণ করেছো। তো দেখো, আমি এক একদিন ভিডিও ছাড়ি, তোমরা এক একদিন এক এক কথা বলো, তো পরের দিন আমি আবার ভিডিওতে যখন যেই কথাটা বলি তখন আবার কমেন্ট আসে অন্যরকম। প্রথম দিন আমি কিছুই বলিনি, ড্রাই ফ্রুটস ভিজিয়ে খেয়েছি, তোমরা মানে প্রতিটা কমেন্ট বেশিরভাগ করেছে যে ড্রাই ফ্রুটস শুধু আমন্ডটা ভিজিয়ে খাও, বাকি কোনো কিছু ভিজিয়ে খেও না, এমনকি কিশমিশও ভিজিয়ে খেও না। তারপরের দিন ভিডিওতে আমি ভিডিওতে বলে দিলাম ঠিক আছে আমি আমন্ডটা ভিজিয়ে খাবো আর বাকি সব কিছু করে খাবো। তো যাই হোক, এবার তারপরে কমেন্ট এসেছে
কে বলেছে যে ভিজিয়ে খাওয়া যায় না? যেটা যার ইচ্ছে সেভাবে খাবে, উপকার সবেতেই উপকার, তুমি ভিজিয়েও খেতে পারো। তো বল আমি এবার কোন দিকে যাব? তো যাই হোক, আমি এখন আমন্ড আর কিশমিশটা ভিজিয়ে খাচ্ছি আপাতত, আর বাকিগুলো আমি এমনি শুকনোই খাচ্ছি, যেমন পেস্তা, আখরোট, তারপরে হচ্ছে কাজু। কাজু খেতে তো খুবই ভালোবাসি, তোমরা ভালোই করেছো এটা বলে, কারণ ভেজানো কাজু আমার একদম ভালো লাগে না, ওটা শুকনোই ভালো লাগে বেশি। তো তারপরে আবার অনেকে বলেছো যে কি বলে হিং খাওয়া যাবে না, অনেকে আবার বলেছো খাওয়া যাবে। তো যাই হোক, আমি খাচ্ছি না ওটা। আবার অনেকে, বেশিরভাগ সবাই কমেন্ট করছে চা খাওয়া যাবে না। তো কফিটা আমি খাচ্ছি না, আমি খেলে বেশিরভাগ লিকার চা খাই, আর আমি সকালের দিকে আমি চা ছাড়া আমি একদম বাঁচতে পারি না। আর আমি অনেককেই দেখেছি যারা চা খায়, চা খেলে অসুবিধা হওয়ার জানি না, আমি তো এটা প্রথম শুনছি, তোমরা বলছো। তো সামনেই আমার ডাক্তারের ডেট আছে, আমি ডাক্তারের কাছ থেকে শুনে নেবো যে আমার চা খাওয়া যাবে কিনা। ডাক্তার যদি বলে যে না খাওয়া যাবে না, তাহলে খাবো না। ডাক্তার যদি বলে না তুমি খেতে পারো, তাহলে আমি খেয়ে নেবো। এমনি ডাক্তার আমাকে সেরকম কোনো কিছু খাওয়ার যে খাবে না কোনো কিছুই বলেনি, যে এটা খাবে না, ওটা খাবে না, সেটা খাবে না, কোনো বিষয়ই বলেনি। মানে এমনকি আনারস, পেঁপে এগুলো মানে বলেনি যে খেও না বা খাবে, কিছুই বলেনি। তো আমি পরের দিন গিয়ে ভালো করে ডাক্তারের কাছ থেকে ডায়েট চার্টটা নিয়ে নেব, কী কী খাওয়া যাবে আর কী কী খাওয়া যাবে না। আমি এমনিতেই খুব সাবধান হয়ে খাই, যেমন ডিমের হাফ বয়েলড সিদ্ধ খাওয়া যাবে না এখন। আরও যেগুলো আমি সবসময় কিছু খাওয়ার আগে গুগলে সার্চ করি, জেমিনিকে জিজ্ঞাসা করি যে এটা কি খাওয়া যাবে, এটা কি খাওয়া যাবে, সারাক্ষণ আমি এসবই করতে থাকি। তো খুবই সাবধান হয়েই চলছি। প্রচণ্ড ভয় কাজ করে মনে সারাক্ষণ, যেহেতু প্রথমবার, বুঝতেই পারছো। তো যাই হোক, তোমরা অনেকেই আমার সাথে আছো, অনেকে পাশে আছো, তো টেনশন করার কোনো কারণ নেই। এমনি আমি ভালোই ছিলাম, কিন্তু আমার শরীরটা প্রচণ্ড দুর্বল, যার জন্য আমার কোনো কিছু ইচ্ছা করছিল না, না কাজ করতে ইচ্ছা করছে, না রান্না বান্না করতে ইচ্ছা করছে, না ভিডিও করতে ইচ্ছা করছে, কিছু ইচ্ছা করছিল না। তাই জন্যই মোট কথা আমি ভিডিও তোমাদের সামনে দিতে পারিনি। তো আজকে আবার দিলাম। আমি আজকেও মানে ভাবছিলাম ভিডিও হয়তো দেবো না, তারপর ভাবলাম না, যতটুকু যা করেছি আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে দিয়েই দিই। আর এই যে তুমি তো একটু ভিডিও করতে পারো, সবাই বলেছে যে মারিয়ানা অসুস্থ থাকে, তুমি তো একটু ভিডিও করতে পারো, তুমি তোমার মতন ভিডিও করে একটু ছাড়তে তো পারো। আমি এখন এক একদিন আমার ভালো লাগছে না। ঠিক আছে, তাই হবে। তো চলো, কালকে ও লাইভ এসেছিলো দুপুরবেলা, ওই বাড়ি গিয়ে দুপুরবেলা সিজার অর্কর সাথে, আমি দেখেছিলাম লাইভটা, আমি তখন দেখছিলাম, সবাই কমেন্ট করছে মারিয়া কোথায়, মারিয়া কোথায়, মারিয়া 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 খেয়েছে কি, ফোন করে খোঁজ নাও। আমি দেখছিলাম লাইভটা তখন। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি। ভিডিওটা হয়তো বেশি বড় হলো না। বলছে আমি সাইকেল চালানো শিখে গেছি, বিকেলবেলা ঘুরতে যাওয়া। জানি, দেখেছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি জানি না কি ভালো লাগবে, ভিডিও ছাতার মাথা এই ভিডিওটা আমার নিজেরই পছন্দ হয়নি। খাসির মাংসটা পুরো ঘেটে ঘোয়া হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, আর কিচ্ছু বলার নেই। মানে আমার রাগও হচ্ছে, কান্নাও পাচ্ছে, আবার কষ্টও হচ্ছে। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামীকাল আবার সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো। আজকে শরীরটা আমার মোটামুটি ভালোই আছে, কোনো টেনশনের কারণ নেই। চলো, বাই বাই। গ্রিলটা পরিষ্কার করে দিই।